সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল। তো আমরা যাব সবজির বাগানে। দেখেন, একটা সবজির বাগানে কত রকমের মানে চাষাবাদ করা যায়। দেখেন, এই যে পেঁপের বাগানটা, পেঁপের বাগানে দেখেন পাশাপাশি হলুদ হলুদের গাছ লাগানো রয়েছে। পেঁপে ধরবে, পেঁপের সাথে হলুদও চাষ করা যায়। তো যদি দেখেন খুব সুন্দর পেঁপে। তো আরেকটু যদি সামনের দিকে যাই আমরা, পেঁপে পেঁপে সুন্দর পেঁপে ধরছে গাছে। তো এইভাবে আপনারা চাষাবাদ করতে পারবেন। দেখেন কত সুন্দর করে মানে চারাগুলা রোপণ করেছে। পাশাপাশি পেঁপের গাছের পাশাপাশি এই যে হলুদের গাছও মানে লাগানো আছে। তো এতে মানে একটা ফসলে দেখেন হাতের ডানে আপনি যে পাট পাট নতুন পাট লাগানো হয়েছে। এই পাটগুলার না যে আগাছা মুক্ত করতে হবে। তো কেবল সবেমাত্র পাট লাগাইছে, গাছগুলা কেবল মানে চারাগুলা কেবল রোপণ হয়েছে, বের হয়েছে আর কি। তো এই বাম পাশে দেখেন ঘাস ঘাস গরুর জন্য খুব সুপ্রিয় খাবার, স্বাস্থ্যসম্মত খাবার। তো আপনারা এভাবে লাগাবেন। আর বাট মাঝে একটি কুষার দেখা যাচ্ছে, আখ আখ যাকে বলা হয় আখ। হ্যাঁ। তো আরেকটু যদি সামনের দিকে আমরা যাই, সামনের দিকে গেলে দেখতে পাচ্ছি যে আবার একটা পেঁপের বাগান। তো জাস্ট অনেকখানি প্রায় 10-12 শতক জমিতে পেঁপের বাগান। এখানে প্রায় 2-3টা পেঁপের বাগান। তো জাস্ট পেঁপের পাশাপাশি সামনে দেখেন কচু 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 কিভাবে লাগাচ্ছে। প্লাস কচুর পাশাপাশি এই যে দেখেন ডাঙ্গা ডাঙ্গা আমাদের জয়পুরহাটের ভাষা বলে খুরা। তো এই পেঁপে কচু খুব সুন্দর হয়েছে। তো আমাদের জয়পুরহাট জেলায় জয়পুরের ছেলে একটা আছে, মানে কচু বাবা বলা হয়, রেজা ভাই। তো তার মতো করেই খুব সুন্দর করে এই যে ডাঁড়াগুলা করে লাগানো হয়েছে। তো পাশাপাশি দেখেন পটলের বাগান, অর্থাৎ পটলের বাগান। তো দেখেন কত সুন্দর পটল ধরেছে। তো জাস্ট এটা প্রায় 10-15 শতক জমির মতো হবে। 15 শতক জমির মতো হবে এখানে। এ আপনার এই যে পটল লাগানো আছে, খুব সুন্দর পটল ধরছে। খুব মানে পরিচর্যা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিচর্যা সুন্দরভাবে করছে আর কি, যার কারণে ভালো ফসল উৎপাদন করা পারতেছে। তো এর পাশাপাশি যদি আমরা আরেকটু যাই সামনের দিকে, সামনের দিকে যদি একটু যাই, খুব সুন্দর দেখেন পটলের বাগানটা খুব সুন্দর। তো আপনারা চাইলে এত সুন্দর করে এইভাবে জাংলা দিয়ে পটল চাষ করতে পারবেন। পটলের পাশাপাশি কিন্তু আরেকটা আছে, মাঝে মাঝে এই যে খুরা, আমাদের জয়পুরহাটের ভাষা বলে খুরা, কিন্তু এলা অনেক মানে ভাষায় বলে ডাঙ্গা আর কি। সুন্দর মানে এক জমিতে এক ফসলের পাশাপাশি মানে আগের একটা জমিতে দেখলাম পেঁপের গাছের পাশাপাশি হলুদ লাগানো হয়েছে, হলুদের পাশাপাশি আহ আবার দেখেন লাউয়ের গাছও লাগানো আছে, যে ঢেঁড়স, বটবটি, প্লাস যে দেখেন আরেকটা পেঁপের বাগান। তো খুব সুন্দর পেঁপে ধরছে, ডগায় ডগায় পেঁপে। এই বীজগুলা খুব সুন্দর। যদি আপনাদের প্রয়োজন পড়ে তো এগুলা সংগ্রহ করতে পারবেন। আহ, সুপ্রিয় দর্শক মন্ডলী, আরেকটু যদি সামনে যাই আমরা, সেখানে দেখতে পারবো আহ, মানে বর্ষালি ধান লাগানো আছে। তো খুব সুন্দর দেখতে। বর্ষালি ধানগুলান খুব যত্ন করে লাগানো হয়েছে। তো আরেকটু যদি সামনের দিকে আমরা যাই, সামনের দিকে গেলে দেখতে পারবেন যে উম, দুইটি লোক আহ আগাছা মুক্ত করতেছে, ধানের আগাছা মুক্ত করতেছে। আর একটু সামনের দিকে আমার এই যে তিন বন্ধু আমরা চলে যাচ্ছি সামনের দিকে। তো যাই, আর একটু সামনের দিকে যদি যাই তাহলে দেখতে পারবো কলার বাগান। আর এই পাশে দেখেন এই যে আপনার এই যে পাট লাগানো হয়েছে, পাট লাগানো হয়েছে। সুন্দর পাটগুলা আগাছা আছে, আগাছাগুলা পরিষ্কার করা হচ্ছে। তো পাশাপাশি এই তিনজনে যে ফুল, অর্থাৎ কুশ্রিপানা আগাছা আছে, কুশ্রিপানা আগাছার যে ফুল বের হয় খুব সুন্দর দেখতে, এই ফুলগুলো তারা তুলতেছে। তো আর একটু যদি সামনের দিকে যাই, আহ আর একটু যদি সামনের দিকে যাই, পাট পাট লাগানো আছে জমিতে। তো পাট খুব সুন্দর হয়েছে, এই পাটগুলো আগে দেখলাম, দেখে আসলাম তার চেয়ে একটু বড়, খুব সুন্দর পাট। তো
এই পাশাপাশি আর একটু সামনের দিকে যদি যাই, পাটের 4টা জমিতে পাট লাগানো আছে। তো হ্যাঁ, 4টা জমিতে পাট লাগানো আছে। পাটের মাঝে মাঝে ডাঙ্গা লাগানো আছে, লাল শাক লাগানো আছে। মানে এক জমিতে বিভিন্ন রকমের ফসল মানে চাষ করা হয়েছে। তো আরেকটু সামনের দিকে যদি আমরা যাই, দেখতে পাবো রাস্তা। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা চাইলে এভাবে চাষাবাদ করতে পারবেন। মানে একটা জমিতে 2-3টে ফসল একবার লাগাতে পারবেন। এটা হলো বুদ্ধিমানের কাজ। তো এত দ্বারা দেখে আমরা কি বুঝলাম? যদি আপনারা চান, পেঁপে লাগাতে পারবেন। আবার অনেক জায়গায় দেখছি কলার বাগানের পাশাপাশি সেখানে আবার লাগানো আছে, লাল শাক, পুঁই শাক, কচু শাক, এগুলা লাগানো আছে। তারপরে আসলাম আরেকটা বাগান, দেখেন যে করলার বাগান। অর্থাৎ এই জমিতে প্রায় 25 শতক জমিতে করলা লাগানো আছে। করলার পাশাপাশি আপনার এই যে পেঁপের গাছ, পেঁপের পাশাপাশি করলা, দেখেন কত সুন্দর করলার বাগান। মানে করলাটা দেখেন পেঁপের গাছের পাশাপাশি করলা লাগানো আছে। এত সুন্দর মানে দরা করে, এত সুন্দর পরিশ্রম করে যে সুফলাফল, আমি আশা করি এদের সুফলাফল হবে। আপনারা চাইলে এভাবে চাষাবাদ করতে পারবেন। যদিও বা গরু বাছুর ছাগল এগুলা যদি কোনো প্রভাব পড়ে থাকে আপনার চাষাবাদের জায়গায়, তো আপনারা নেট দিয়ে এভাবে ঘিরতে পারবেন। নেট দিয়ে ঘিরে সুন্দর করে চাষাবাদ করতে পারবেন। তো নেট দিয়ে ঘিরে সুন্দরভাবে চাষাবাদ করতে পারবেন। ধন্যবাদ বন্ধু।